আমার নাম থাকি বরিশাল, আমার দেশের বাড়ি বরিশাল। দেশের বাড়ি বরিশাল। আমার বাচ্চা খুব অসুস্থ, সাহায্যের জন্য আমি বলছি। ওষুধ পানি তো অনেক টাকা পয়সা যায়, অপারেশন করছে তো অপারেশন হইবে না, অপারেশন করলে নাকি ক্ষতি হইবে, তার জন্য অপারেশন করা যাবে না। ওষুধ পানির জন্য আমি টাকা পয়সা দিতে সাহায্য করছি। ধরি আসলে প্রতিদিন বা মাসে ওরা ওষুধের খরচ কেমন পড়ে? মাসে 15,000 টাকা খরচ আছে, আর খাওয়ান খরচ ওষুধ কিনলে সব নিয়েই 15,000 টাকা খরচ। সরকারি হাসপাতালে কখনো যোগাযোগ করেছেন কিনা? হ্যাঁ, যোগাযোগ করছি, কিন্তু তার অপারেশন হইবে না, অপারেশন করলে না ক্ষতি হইবে, তার জন্য অপারেশন করবে। আমাদের বাড়ি হয়েছে বরিশাল। আমার বাচ্চার বয়স হয়েছে 1 বছর 5 মাস রানিং চলতেছে। আমার বাচ্চা যখন শুরুতে হয়েছে সিজারে, তখন আমি প্রাইভেট মেডিকেলে হয়েছে, তা ওইখান থেকে শেরেবাংলা মেডিকেলে নেওয়া হয়েছে। নেওয়া হওয়ার পরে একদিন এক রাত্র আইসিইউতে বাচ্চা ভর্তি ছিল, তখন তারা ঢাকা রেফার করছে নিউরোসায়েন্সে অথবা ঢাকা মেডিকেলে। তা আর্থিক অবস্থা খারাপ দেখে আমি ওই মুহূর্তে আনতে পারি নাই। আমি মাস 3 পরে আমি বাচ্চা নিয়ে আসছি এক মন্ত্রীর মাধ্যমে। সে আর কি 5,000 টাকা দিছে, এর মাধ্যমে আমি নিয়ে আসছি ঢাকায়। আনার পরে নিউরোসায়েন্সে দেখাইছি, দেখানোর পরে আমারে বলছে যে বেড ফাঁকা নাই। তো এরকম 2 মাস 3 মাস বলছে, বলার পরে এরা একটা বৈঠক করিয়া বৈশা জরিপ করিয়া আমার কাগজপত্র সব কিছু করাইয়া দেখছে, দেখা বলছে যে বাচ্চার অপারেশন করা যাবে না, অপারেশন করলে বাচ্চার ক্ষতি হয়ে যাবে, মাথায় ব্লাড জমবে, বাচ্চা মারা যাইবে। এই জন্য বলছি স্যার এখন বিকল্প ব্যবস্থা কি? বলছে যে এখন ব্যবস্থা কিছুই নেই, আল্লাহর মাল্লা আল্লাহর হাতে ছাড়িয়ে দেন। তারপরে আমার তো মেয়ে, আমি তো বাচ্চার বাপ, আমি এই জন্য আমি চেষ্টা চালাইছি, ঢাকা মেডিকেল নিয়ে গেছি। ওখানে দেখানোর পরে ওখান থেকেও বলছে আমারে যে ভর্তি নেওয়া যাবে, আপনি আগামী মঙ্গলবার আসেন। তো গেছি, যাওয়ার পরে ওরা দেখে বলছে যে ভর্তি নেওয়া যাবে, 3-4 মাস পরে আপনার বাচ্চার অপারেশন হইবে, কিন্তু গ্যারান্টি নাই, বাচ্চার না টেকার সম্ভাবনাই বেশি। তো এই জন্য আমি বলছি যে স্যার এখন কি করতে পারি, যে এখন কি করবেন, তাহলে কি করার আছে? নিউরোসায়েন্সে আপনার এই কথা বলতেছে, সব জায়গায় তো এই কথা বলবে, তাই আমরা অপারেশন করিয়া কি করতে পারি, কিন্তু রিস্ক নিতে হবে আপনার। আমি বলছি যে স্যার তাহলে আমার সন্তান এইভাবে যতদিন বাইসে থাকে অতদিন থাকুক, আমার চোখের সামনে হেলে অপারেশন আমি আর করাবো না। এই যাই হোক, তারপরে আমি পিজি হাসপাতাল গেছি, এক ভাই আমার নিয়ে গেছে মাসিয়া ম্যাডামের কাছে। মাসিয়া ম্যাডাম ডাক্তার, উনিও অনেক চেষ্টা চালাইছে, বাচ্চার অপারেশন হয় নাই, যার জন্য আমি আবার সরোয়ার দিয়ে আসছি, সরোয়ার দিয়ে দেখাইছি। ওখানেও কাগজপত্র আমার দেখছে, ঠান্ডা কাশির জন্য বাচ্চা ভর্তি ছিল, কিন্তু ওখানে কাগজপত্র দেখে ওখানেও অপারেশন শিকার হয় নাই। না হওয়ানে শিশু হাসপাতাল দেখাইছি, শিশু হাসপাতাল দেখানে ওইখানেও হ্যাঁ শিকার হয় নাই। না হওয়ানে আমি আমার বাচ্চা নিয়ে টাকা তুলতেছিলাম শিশু মেলা গেটের এখানে, ওই যে ওভারব্রিজের এখানে। তাই বসতে তারপরে এক ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই ডাক্তারের নাম্বার দিয়েছে, ধানমন্ডি হোমিও ডাক্তার। তো হোমিও ডাক্তারের নাম্বার দেওয়ার পরে আমি ওখানে যোগাযোগ করছি, এই জন্য হোমিও ডাক্তার দেখানোর পরে ইনশাল্লাহ আমি ওতে মোটামুটি সুবিধা বলছি যে পানি আমার বাচ্চার আল্লাহর রহমতে কমতেছে।